হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবিআর রান্নাঘর। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম খুবই পপুলার আর খুবই মজার একটি রেসিপি, এঁচোড় চিংড়ি। আর এই এঁচোড়টা করার জন্য তো অবশ্যই কাঁচা কাঁঠাল বা এঁচোড় লাগবে। তো বাজার থেকে আমি এই একটি এঁচোড় কিনে নিয়ে এসেছিলাম, আর এখান থেকে অর্ধেকটা পরিমাণ ভালো করে কেটে ধুয়ে বেছে পরিষ্কার করে এখন একটু সামান্য লবণ আর হলুদের গুঁড়া দিয়ে আধা সিদ্ধ করে ভাপিয়ে নিচ্ছি। আর এঁচোড় কাটাটা যে কী পরিমাণ কষ্ট, যারা গৃহিণীরা এই এঁচোড়টা রান্না করেন বা কেটে দেখেছেন তারা তো অবশ্যই জানেন, কিন্তু কি আর করা, ভালো কিছু খেতে গেলে তো একটু কষ্ট করতেই হবে, তাই না? তো এঁচোড়টা আমার ভাপিয়ে নেওয়া হয়ে গেছে, এখন জল ছেঁকে তুলে নিয়েছি। আর এদিকে কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে এর মধ্যে কিছু চিংড়ি মাছ ভেজে নিচ্ছি। মাছটাকে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম 5 মিনিট মতন। এরপর মাছটাকে ভাজা হয়ে গেলে তুলে নিলাম। আর আজকে আমি যেভাবে এঁচোড় চিংড়িটা রান্না করছি, এভাবে যদি আপনারা এঁচোড় চিংড়ি রান্না করে খান তাহলে অবশ্যই এঁচোড় চিংড়ির প্রতি আপনার ভালোবাসা বহু গুণে বেড়ে যাবে। তো দেখতেই পেলেন, কড়াইতে ফোড়নেই প্রথমে দিয়ে দিয়েছি আস্ত জিরা, শুকনা মরিচ, তেজপাতা, এলাচ, দারচিনি। আর ফোড়নটা ভাজা হয়ে গেলে পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজ কুচিটাকেও লাল লাল করে ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিয়েছি টমেটো কুচি, আর দিয়ে দিয়েছি আদা রসুন বাটা, স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া আর সামান্য একটু মিট মশলা পাউডার দিয়ে দিয়েছি। আর একটু জল দিয়ে এখন মশলাটাকে খুব ভালো করে কষে নিচ্ছি। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, টমেটোটাও কিন্তু গলা গলা হয়ে গেছে। এ পর্যায়ে দিয়ে দিব আমি সেই ভাপিয়ে রাখা এঁচোড়টা দিয়ে দেওয়ার পরে এখন মশলার সঙ্গে একটু ভালো করে নেড়েচেড়ে নিব। আর হ্যাঁ, এঁচোড় চিংড়িতে যদি আপনারা বিয়েবাড়ির স্বাদ পেতে চান তাহলে অবশ্যই করে এই রেসিপি একবার হলেও ট্রাই করবেন। তো এঁচোড়টাকে মশলার সঙ্গে নেড়েচেড়ে সামান্য একটু জলও দিয়ে দিয়েছি। এখন এই জলের সঙ্গে ঢাকা বন্ধ করে মোটামুটি আমি 4 থেকে 5 মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি। আর ভালো করে কষানো হয়ে যাওয়ার পরে এখন একটু ঝোলের জন্য জল দিয়ে দিচ্ছি। খুব বেশি পরিমাণ ঝোল কিন্তু এঁচোড় চিংড়িতে ভালো লাগে না, তো ঝোলটা একটু মাখামাখাই হবে, ওই বুঝেই ঝোলটা দিতে হবে। ঝোলটা দিয়ে দেওয়ার পরে ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি। আর এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে হালকা হাতে একটু নেড়েচেড়ে ঝোলের সঙ্গে ডুবিয়ে দিয়ে এখন ঢাকা চাপা দিয়ে আমি একেবারে 15 মিনিট মতন রান্না করে নিয়েছি। এঁচোড় চিংড়িটা রান্না প্রায় শেষের দিকে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো চিনি, আর সামান্য করে একটু ঘি দিয়ে দিচ্ছি। আরও দিয়ে দিচ্ছি শিলপাটায় বেটে রাখা গরম মশলা। আর এটার কারণেই কিন্তু স্বাদ আর গন্ধ দুটোই অনেক বেশি ভালো আসবে। তো গরম মশলা বাটাটা দিয়ে দেওয়ার পরে সব কিছু নেড়েচেড়ে ভালো করে আরও একবার মিশিয়ে নেওয়ার পরে দমে ঢাকা বন্ধ করে রেখে দিয়েছিলাম প্রায় 2 থেকে 3 মিনিট। এখন ঢাকনাটা খুলে নিলাম। দেখতেই পারছেন খুবই মজাদার লোভনীয় এঁচোড় চিংড়িটা রান্না আমার হয়ে গেছে। আমি সার্ভিং করে নিয়েছি। আর এটা দেখতে যতটা অপূর্ব হয়েছে, এটা খেতে কিন্তু তার থেকেও অপূর্ব হয়েছে। তো রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার করে পাশেই থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।